আমার মতো কে কে আছে শাক পছন্দ করে? আমি তো খুবই শাক পছন্দ করি, আমার লোকটাও খুবই শাক পছন্দ করতো। আমার 3 বেলা শাক দিলে আমি 3 বেলায় খেতে পারি, কিন্তু আমার বাসার কুটার আলসেমিতে আমি শাক বেশি একটা আনতে চাই না, যেহেতু আমি চাকরি করি সেজন্য শাক বাছাবাছি সময় থাকে না। যখন একটু চালু চালু ছুটি হয় তখন একটু শাক নিয়ে আসি, শাক আইনা কুটা বাছা করে বাছতে বাছতে সময়ের জায়গায় শাক বাছতে একটা বিরক্তকর জিনিস, কিন্তু খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কলমি শাক ভাজি করবো, পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো। চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। তো প্রথমে চুলাটা জ্বালে কড়াইটা বসিয়ে নিয়েছি, নিয়ে তেলটা পরিমাণ মতো গরম করেছি। পোয়া মাছগুলো ভেজে নিয়েছি, হালকা করে পোয়া মাছ ভেজে নিয়েছি, সামুদ্রিক পোয়া মাছ ভেজে নিয়েছি। নিলাম এখন মাছটা নামিয়ে এখন টমেটোগুলো তেলের মধ্যে দিয়েছে। তার আগে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, নিয়ে এখন টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। এখন ভালো করে লাড়া ছাড়া দিয়ে কষাবো, কোনো পানি দেবো না, পানি ছাড়াই কষাবো। আমার তো টমেটো অনেক পছন্দ, আমি টমেটো খেতে খুবই ভালোবাসি। আমি কাঁচা হোক যেভাবেই হোক টমেটো খুবই ভালোবাসি আমি টমেটো খেতে। যেতে দেখেন কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গেছে, কত সুন্দর। আর কালকে আপনাদের সাথে একটা আমি আমাদের অফিসের ভিডিও শেয়ার করছি, ভাই অনেক কিছু বলতেই পারেন, জানি না কে কি বলছেন না বলছেন, একমাত্র উপরওয়ালা জানে। আমি যেটা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, তাই না? আমি কর্ম করা খাই, আমি তো চুরি করে খাই না বা কাউরে ঠকায় খাই না। যে আমার লোকটা মানুষকে ঠকায় খাওয়ার অভ্যাস হয়ে গেছে, ওদের এলাকার মানুষে বলছে ছোট থেকেই ওর এগুলো ব্যবসা, মানুষকে ঠকে খায়। ওদের ওদের এলাকায় এগুলোরে বলে জিনের বাদশা। এগুলা করে করে অভ্যস্ত, ওদের পুরো ফ্যামিলিটা। ছোটো ভাইও কয়দিন আগে এগুলো করে ওর বাপের জেল খেটে এসেছিলো, মানে ওদের ফ্যামিলিটাই এরকম। তা আমি ওরা বুঝতে পারি না, ওর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ ছিল। ওই যে বলে না, উপরে দিয়ে ফিটফাট ভিতরে দিয়ে সদরগত অবস্থাটা ছিল। বেশি ভদ্রতা চোরের লক্ষণ, সবসময় এত ভদ্রতা হয়ে থাকতো। ওরা না বিশ্বাস করে কোনো উপায় আসলো না। কী করবো ভাই, সংসার করতে হলে তো বিশ্বাস যাইতে। ওর মনে আসলো শয়তানি, আমার মনে তো শয়তানি আসলো না, তাই না? সেজন্য আমি মন থেকে করে বিশ্বাস করছি। যে এখন কথা বলতে বলতে তরকারিটা, পোয়া মাছের তরকারিটা হয়ে গেছে, এখন শাক বসিয়ে দিবে। শাক দেখেন কড়াই উপর দিয়ে উঠা পড়া যাইতেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি একটু একদম মিশে নিবেশ হয়ে যায়। কিছু কিছু মানুষের যে আমার বলতে দেখেন আমার অতিরিক্ত রাগ, আর একটু নরম কথা বলে আমি গইলা যেতে। শাকের অবস্থাটা হলো সেটা, শাক দেখা যায় কত করে ভুইয়া পড়া যেত, কিন্তু চুলা জ্বালিয়ে দিলে আস্তে নিমিশ করে অল্প হয়ে যেত। আমার অবস্থাটা হেঁটে যে কথা বলতে বলতে এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কতটুকু হয়ে গেছে, তাই না? তা মানুষকে বিশ্বাস করাটা না করলে তো সংসার হয় না। সেজন্য আমি ওরা অন্ধের মতো বিশ্বাস করছিলাম, অন্ধের মতো বিশ্বাস করছি দেখে আজকে আমার এই অবস্থা। আমার একটু খোঁজখবর নেয় না, বা আমি এখন ওরে মিস করি। আমি মরার আগ পর্যন্ত ওরে মিস করব, যেহেতু আমি ওরে মন থেকে খুবই ভালোবাসলাম। ওর মতো ভালো মানুষ আমার পৃথিবীতে দেখার মতো একটু আসলো না। কিন্তু পরবর্তীতে জানলাম যে ওই ধরনের লোক ওইগুলো কইরাই খায়, ওইগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। ওদের ছোটোবেলা থেকে ওদের পুরো ফ্যামিলি এগুলো কইরাই খায়। ওদের এলাকাটা এরকম, ওদের পুলিশ থানা পুলিশ যা আছে সবাই এগুলোই বলছে যে ওরা এগুলো কইরাই খায়, ওরা এগুলো ছাড়া কোনো কিছু বুঝেই না। আপনি কোন এলাকায় এসে পড়ছেন? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।